সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। দুটি কাজই আপনার, কারণ কখনো আপনি কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, সে উত্তর দিবে, আবার কখনো অন্যজন আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন। ভেরি সিম্পল। মুখে আনতে হবে, ছোট ছোট প্রশ্ন এখানে দেওয়া নিজের সম্পর্কে। এগুলো একটু গুছাবো আমরা, তাইলেই হয়ে যাচ্ছে। হাই, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ ডুইং টুডে? আই এম ডুইং গ্রেট টুডে। হোয়াট অ্যাবাউট ইউ? I'm also keeping good. Well, I'll ask you some questions. So, are you ready? Yes, of course. I'm ready. May I know your full name? Sure. My full name is Raihan Mullah. My family and friends call me Raihan, so you may call me Raihan. Do you know the meaning of the name? Obviously, I know. The meaning of my name is fragrance. এখানে যার যার নামের অর্থটা আপনি বলবেন, না জানলে আজকের জন্য থাক, পরে যাইলে নিয়েন আপনার নামের অর্থ। Who kept your name? My father kept my name. Where are you from? অথবা where do you come from? উত্তরও দুটি হতে পারে, I'm from নারায়ণগঞ্জ অথবা I come from নারায়ণগঞ্জ। এটাকে একটু বড় করলাম আমরা। Where are you from? I'm from Dhaka. এটা একটু বড় করবেন। Which is the capital of Bangladesh? And Dhaka is the busiest city among all cities. Narayanganj. Where are you from? I'm from Narayanganj, which is the nearest district of Dhaka division. And Narayanganj is the business port. আমি বললাম, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি, যেটি হলো ঢাকা ডিভিশনের সবচেয়ে কাছের একটি জেলা, এবং নারায়ণগঞ্জ হলো একটা ব্যবসায়ের বন্দর বা ব্যবসায়ের জায়গা, এরিয়া। তাহলে কথাটা আরো সুন্দর হলো না? এক লাইনে আমি উত্তর দিলাম না, আমি একটু বাড়িয়ে বললাম। ঠিক একইভাবে আপনারটাও আপনি জানেন যে আপনার হোম টাউনটা কোন ডিভিশনের কাছে বা কিসের জন্য সেরা বা পরিচিত, এরকম কিছু একটা ক্লু বলতে পারেন। ওকে, হোয়াট ইজ নারায়ণগঞ্জ ফেমাস ফর? নারায়ণগঞ্জ কিসের জন্য বিখ্যাত বলছি? তা আপনি বললেন নারায়ণগঞ্জ ইজ ফেমাস ফর মেনি থিংস। নারায়ণগঞ্জ অনেক জিনিসের জন্য বিখ্যাত। সাচেস। সাচেস মানে হলো যেমন, আপনারা বলেন না যেমন এক্সাম্পল, উদাহরণ, সেটাকে আমরা একটু কি বলতে পারি সুন্দরভাবে? সাচেস। সাচেস সাকসেস। মানে কি? যেমন বা উদাহরণস্বরূপ। সাচেস জামদানি শাড়ি, লিচি অ্যান্ড বিজনেস। আমার হোম টাউনটা কিসের জন্য সেরা সেটা আমি বললাম আর কি, যে মাই হোম টাউন অথবা নারায়ণগঞ্জ ইজ ফেমাস ফর মেনি থিংস। নারায়ণগঞ্জ অনেক জিনিসের জন্যই বিখ্যাত, যেমন কি বললাম, জামদানি শাড়ি, লিচু, আর হলো বিজনেস, ব্যবসার জন্য। তা আপনার হোম টাউন কিসের জন্য বিখ্যাত সেটা আপনি এভাবে বলবেন। তারপর বললাম, ডু ইউ লিভ ইন সিটি অর ভিলেজ? অর্থাৎ আপনি কি শহরে বসবাস করেন নাকি গ্রামে বসবাস করেন? এখন আপনি বললেন যে আমি যদি গ্রামে বসবাস করেন তাহলে বলবেন আমি গ্রামে বসবাস করি, আই লিভ ইন ভিলেজ। শহরে হলে বলবেন আই লিভ ইন সিটি। আর ইউ আ স্টুডেন্ট অর জব হোল্ডার? আপনি কি একজন ছাত্র নাকি চাকরিজীবী? এখানে হতে পারতো, আরো অপশন আসতে পারতো। আর ইউ আ বিজনেসম্যান? একই কথা। আমরা পরিচয় অবস্থান শিখেছি, তাহলে আমরা তো বলতেই পারি আর ইউ আ বিজনেসম্যান, আর ইউ আ টিচার, আর ইউ আ ডক্টর, আর ইউ আ লয়ার। তার মানে প্রশ্ন করছি, কাউকে আমরা জিজ্ঞাসা করছি আপনি কি একজন ব্যবসায়ী, তাহলে কিভাবে প্রশ্ন করব? আর ইউ এ বিজনেসম্যান? Are you a businessman? হয়ে গেল। আপনি কি একজন আইনজীবী? Are আর you ইউ a আ লয়ার? লয়ার। এখন এখানে অপশন লয়ার। দিয়েছি আমি দুইটা। আপনি কি একজন ছাত্র নাকি চাকরিজীবী? আপনি বলতে পারেন আপনি কি একজন চাকরিজীবী নাকি ব্যবসায়ী। তাহলে কিভাবে বলবো? আপনি কি একজন চাকরিজীবী নাকি ব্যবসায়ী, তাহলে কিভাবে বলবো? Are you a job Are holder you a or a job holder businessman? or ইয়েস। a আর ইউ businessman? আর জব হোল্ডার অর আ বিজনেসম্যান? তখন আপনি বলবেন, বিজনেসম্যান। হ্যাঁ, আপনি বাড়াতে পারেন। আপনি যদি সরাসরি উত্তর দিতে চান তাহলে আপনি বললেন যে আই এম আ স্টুডেন্ট অথবা আই এম আ জব হোল্ডার, পরে আপনি কোম্পানির নামটা বলবেন। আর ছাত্র হলে আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন। আই এম আ স্টুডেন্ট অফ ঢাকা ইংলিশ কেয়ার। আই এম আ স্টুডেন্ট অফ তেজগা কলেজ। আই এম আ জব হোল্ডার অফ বসুন্ধরা কোম্পানি গ্রুপ। হ্যাঁ,
I am a businessman. I am a businessman in my area. আমি আমার এলাকায় একজন কি ব্যবসায়ী। হোয়াট ইজ ইউর সাবজেক্ট? তোমার সাবজেক্ট কি? তুমি ছাত্র হলে তোমার সাথে এটা গেল। এখন ধরেন আপনি চাকরি করেন, চাকরি করলে তো আর তোমার সাবজেক্ট জিজ্ঞাসা করব না, তখন আমি জিজ্ঞাসা করব হোয়াট ইজ ইয়োর সাবজেক্টের জায়গায় পজিশন লিখে দিবেন। Yeah. এখানে যেমন বললাম মাই সাবজেক্ট ইজ ইংলিশ, তাহলে আপনি পজিশন যদি হয় তাহলে আপনি বলবেন মাই পজিশন ইজ অ্যাজ আ ম্যানেজার। এখানে একটু বাড়াইছি আমি, মাই সাবজেক্ট ইজ ইংলিশ, আই লাভ দিস সাবজেক্ট বিকজ ইট ইজ অ্যান ইন ডিমান্ড সাবজেক্ট। আমার সাবজেক্ট হলো, আমার বিষয় হলো ইংলিশ। এই সাবজেক্টটাকে আমি ভালোবাসি কারণ এই সাবজেক্টটা অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট। হ্যাঁ, অনেক চাহিদা সম্পন্ন একটা বিষয়। এখন আপনার পোস্ট যদি জব করেন তাহলে জবেরটা নিয়ে বলবেন মাই পজিশন অথবা মাই পোস্ট ইজ অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আই গট প্রমোশন লাস্ট ইয়ার as an assistant manager. In the future, I will be a manager. ঠিক আছে না? আমি গত বছর এই পজিশনে এসেছি এবং আশা করি সামনের বছর আমি ম্যানেজার হব। এইভাবে একটু দুই এক লাইন সাথে দিলে মজা লাগে, ভালো লাগবে যে কথা না একটু বলতে পারছে, সে কথা বলার চেষ্টা করছে। শুধু মানে তো ধরেন আমাদের তো আপনার গা ঘেমে যায় এখনো, কারণ আমরা তো এখনো বাচ্চা, প্রপারলি বলতে পারি না, এই কারণে আমাদের আমরা মজা লাগে এখনো না। বাচ্চা, বড় হচ্ছি। ঠিক আছে, আমি লালন পালন করার দায়িত্ব নিছি না, বড় করে দেবো। ঠিক আছে না? সেটাই, ওকে, তাহলে সেই বলছিলাম আশা যেখানে আছি আমরা। যে আপনাকে নর্মালি সবাই প্রশ্ন করছে হোয়াট ইজ ইউর নেম, তাহলে আমরা এখানে ডিফারেন্টটা কি পেলাম? আমরাও ক্লাস ওয়ানের বাচ্চার মতো হোয়াট ইজ ইউর নেম না বললে কি বলবো? মেই আই বলেন সবাই, মেই আই নো ইউর নেম। May May I I know your name? know your name? হ্যাঁ, এই এই বাক্যটা একটু আপনার খাতায় লেখেন। আমি কি তোমার নাম জানতে পারি? দেখেন একটা মজার খেলা দেখাই দেই, এই একটা স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে হাজার হাজার বাক্য বানাবেন। আমি কি তোমার নাম জানতে পারি, লেখেন এটা, বাক্যটা লিখেন মেই আই নো ইউর নেম, মেই আই নো ইউর নেম। দেখেন মেই আই নো, এই নো এর নিচে আন্ডারলাইন দেন, KNOW, নো। নো মানে জানা বা চেনা। হ্যাঁ, আমরা এখানে জি, জানা হিসেবে নিয়েছি, আরেকটা মিনিং জেনে রাখেন, নো এর অর্থ হলো চেনা। নো এর অর্থ কি ভাই? চেনা। চেনা। চেনাও। হ্যাঁ, তাহলে এই যে আমি বললাম, খেয়াল করেন, মেই আই নো, এতটুকুর যদি মিনিং করি, মেই আই নো মানে আমি কি জানতে পারি, ঠিক কি না? জি। রাইট। মেই আই নো মানে কি আমি কি আমি কি জানতে পারি? আমি কি জানতে পারি। জানতে পারি। তো এখানে আমি কি জানার জায়গায় যদি বলি আমি কি পেতে পারি, এতটুকু চেঞ্জ করলে কিন্তু হয়ে যাচ্ছে আমার অন্য কথা। ভেরি সিম্পল। তাহলে বলেন তো আমি কি পেতে পারি? May I get? May I মে আই গেট? ওইখানে বললাম আমি কি তোমার নাম জানতে পারি, তোমার নাম, ইউর নেম। এখন বলবো আমি যদি বলি তোমার ফোন নাম্বার, তাহলে কি হবে? may I May মে phone আই number? গেট get your phone number? মে আই গেট ইউর ফোন নাম্বার। Get ঠিক your আছে, ফোন phone তাহলে নাম্বার। number. ইউর নেম এখানে চেঞ্জ করে বললাম ইউর ফোন নাম্বার। তাহলে হয়ে গেল পুরো বাক্যটা খুব সুন্দর, একই প্যাটার্নে কিন্তু। আমি কি তোমার ফোন নাম্বারটা পেতে পারি, কি বলবো? May I May I get get your your phone phone গেট number? ইউর number? ফোন নাম্বার। বেশ, এখন যদি আমি বলি আমি কি তোমার সাথে কথা বলতে পারি, May মে May আই I talk টক উইথ talk ইউ। with you? with you? আবার May May I I talk with you? উইথ ইউ। তাহলে কি করলেন আপনি? আপনি কি করলেন? নো, জানার জায়গায় নো এর জায়গায় গেট বসাইলেন, আর ইউর নেমের জায়গায় কি তোমার সাথে যেহেতু উইথ ইউ বসাইলেন। এতটুকু চেঞ্জ with করতে you? এতটুকু তো চেঞ্জ করতে হবে সেন্স নিয়ে, আর নতুবা তো হ্যাঁ ওই সাদামাটা ছেলের মতো হয়ে যাবেন। বলছে ডু ইউ ব্রাশ ইউর টিথ এভরিডে, বলে ইয়েস আই ব্রাশ ইউর টিথ এভরিডে। বুঝছেন সেটা? ডু ইউ ব্রাশ ইউর টিথ এভরিডে, এখন আপনি উত্তর দিবেন এইটাই নাকি, যে ইয়েস আই ব্রাশ ইউর টিথ এভরিডে, নাকি তুমি কি প্রতিদিন তোমার দাঁত ব্রাশ করো? ডু ইউ ব্রাশ ইউর টিথ এভরিডে? সে বলে হ্যাঁ আমি তোমার দাঁত প্রতিদিন ব্রাশ করি।
এই যে চেঞ্জ যে করবো, তোমার জায়গায় যে মাই আনতে হবে, এই মাইটা তো চেঞ্জ করতে হবে আপনাকে একটু বুঝে নাকি। তাহলে ডু ইউ ব্রাশ ইউর টিথ, উত্তর হয়ে যাচ্ছে কি ইয়েস আই ব্রাশ মাই টিথ, নাকি? ইয়েস বলেন সবাই। Yes. Yes. ইয়েস। Yes. I I brush brush my teeth. my Brush brush my my teeth teeth every day. তো ওইখানে আমরা teeth. চেঞ্জ করছি, আমি কি তোমার সাথে কথা বলতে পারি? তো কি বলবো, মে আই টক উইথ ইউ, মে আই With you. Took spelling টা? may Yes. I talk to with you সো এই টু দেওয়া যাবে না, টু দিলে উইথ দেওয়া যাবে না, উইথ দিলে টু দেওয়া যাবে না, একটা দিতে স্পেলিংটা হবে। একটু বলেন হ্যাঁ, স্যার। মে আই টক, TALK, টক। এটা কি বলছি, টক। ঠিক আছে, চল। সঠিক উচ্চারণ হলো টক উইথ ইউ। এবার আপনাদের কাজ হলো প্রত্যেকে আমাকে এখন 3টা করে বাক্য শোনাবেন। এই মে আই পরে কি কি করতে চান, এটা 3টা করে বাক্য বাংলা ইংলিশ সহ আমাকে এখন শোনাবেন আপনারা, ঠিক আছে? জি বলেন। আমি কি তোমার সাথে টিভি দেখতে পারি? মে আই ওয়াচ টিভি উইথ ইউ। আমি কি তোমার সাথে পড়তে পারি? মে আই রিড উইথ ইউ। তারপরে আমি কি তোমার সাথে বসতে পারি? মে আই সিট উইথ ইউ। বেশ, আমি কি তোমার সাথে ফুটবল খেলতে পারি? মে আই প্লে ফুটবল উইথ ইউ। আমি কি তোমার সাথে মার্কেটে যেতে পারি? মে আই গো মার্কেট উইথ ইউ। আমি কি তোমার সাথে বিরিয়ানি খেতে পারি? মে আই ইট বিরিয়ানি উইথ ইউ। আমি কি সেখানে যেতে পারি? মে আই গো দেয়ার। আমি কি তোমার সাথে পড়তে পারি? মে আই স্টাডি উইথ ইউ। আমি কি মাঠে দৌড়াতে পারি? মে আই রান ইন দ্য ফিল্ড। আমি কি তোমার সাথে বসতে পারি? মে আই সিট উইথ ইউ। আমি কি বাড়িতে যেতে পারি? মে আই গো টু হাউস। পরে আমি কি তার বইটি পেতে পারি? মে আই গেট হিজ বুক